নমস্কার বন্ধুরা, আমার নাম প্রদীপ ভাওয়াল। আমি আসামে কার্বি আংলং জেলাত বসবাস করি। কিন্তু এখানে আজকে আপনাদেরকে আরো কিছু কথা বলবো এই কয়েনের ব্যাপারে। কারণ কয়েন কোন কোন কয়েনগুলি বিক্রি হয়, কোন কোন কয়েনগুলি বিক্রি হয় না, ওই ব্যাপারে আপনাদেরকে আমি এখানে কিছু কিছু জানকারি দেব। তবে আপনারা প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর বেল আইকনটা বাজায় দেবেন, তবে আপনি নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন। পুরো কয়েনের ব্যাপারে জানকারি পেয়ে যাবেন আপনি। কারণ বহুত বায়ার আছে, এগুলো পয়সা বায়ার করতেছে বা কালেকশন করতেছে, ওনারা জানেই না কোনটা কালেকশন করতে লাগে, এমনি পয়সা কিছু মার্কেটে ফালিয়ে দিতেছে। তবে আমার বহুত ভিডিও আমি এরকম কয়েনের ব্যাপারে বলছি, কিন্তু আগে যেগুলি বানাইছি এগুলি ছিল কিছু হিন্দি, কিছু আমাদের এখানকার আসামের লোকাল ভাষা। এখনে আমি বানাইতেছি বাংলায়, যাতে সারা ভারতবর্ষে বাঙালি আছে, তার জন্য যে বাঙালিরা দেখলে বুঝতে পারবে। কিন্তু সবাই হিন্দিরা বুঝে না, আর আসামিজ তো বুঝেই না। কারণ আসামের বাঙালি হলে আসামিজ বুঝে, আর অন্য জায়গার বাঙালি আসামিজ বুঝে না। তার জন্য আসামিসেও বানাইছিলাম কিছু ভিডিও, আর কিছু হিন্দিতেও বানাইছিলাম, আর এখনে বাংলাত বানাইতেছি। তবে কয়েন বিক্রি হয়, না বললা না। কয়েন বিক্রি হয়। কোনগুলি কয়েন? কয়েন হলো ওল্ড কয়েন। ওল্ড কয়েন, যেটা ওল্ড বলে। ওল্ড কাকে বলে? ওই কয়েনটাই বিক্রি হয়। বাকি এগুলি কয়েনটাও বিক্রি হয়, কমন কয়েন কিছু কিছু রেয়ার আছে। এগুলি কয়েন হলো রেয়ার, যেগুলি কয়েন আছে এগুলি কয়েন বিক্রি হবো আপনার এরকম কোনো দাম না। যেরকম একটা মার্কেটে ধরেন আপনি 10 টাকা একটা বা 5 টাকা একটা, 5 টাকাটা আপনি বাজারে কিছু কিনতে যাবেন তো 5 টাকার জিনিসে দেবে, এটা কিন্তু 6 টাকা দেবে না। তবে এ এক্সিবিশনে এক্সিবিশনে গেলে হয়তো যদি ওনাদের কাজে হয়, কয়েনগুলি বিক্রি হবে, কিন্তু এক্সিবিশনে। এক্সিবিশন ছাড়া কোনো মানুষ নাই যে কয়েন কিনে। পুরা ভারতবর্ষের সব মানুষের লগে ছাইন্না বাইন্না দেখে নিছি, কেউ কয়েন কিনে না। কয়েন একমাত্র কিনা বেচা হয় তো এক্সিবিশনে। তা এক্সিবিশনে যদি আপনি 10 টাকা একটা বেচতে যান, যদি ওনাদের কাজের হয়, তাহলে ওনারা হয়তো 12 টাকা, 15 টাকা, 20 টাকা দিতে পারে। এই যে কিছু কিছু ভিডিও পান যা লাখ টাকা, 2 লাখ টাকা, এটা কিন্তু মিছা। 20 লাখ, 15 লাখ, 30 লাখও পাইছি আমি। এরকম ভিডিওতে একটা পয়সা ফটো করে পাঠিয়ে দিলেই তারপরে কয় আপনি এটা 40 লাখ পাবেন। তা আপনি আইডি পাঠান, ডকুমেন্টস পাঠান, পাঠানোর পরে আপনাকে আবার বলবে যে আপনি কিছু 500 টাকা পাঠান, আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে বলবে এই 500 টাকা পাঠানোর পরে যদি পাঠিয়ে দিচ্ছেন, তো পাঠানোর পরে বলবে এখনই 3000 টাকা পাঠান। আপনার পুরা রেজিস্ট্রেশন হয় নাই, ইনকাম ট্যাক্সের কাগজ বানাতে লাগবে। তারপরে বলবে আপনার তো 20,000 টাকা পাঠান। ও 20,000 টাকা পাঠাবেন না, তবে বলবে যে আপনার কাজ হবে না, কারণ আপনি আধাতে ফেঁসে গেছেন, আধাতে ছেড়ে দিয়েছেন, তা আর হবে না। তো তার জন্য এগুলি পুরা ধ্যানে রাখবেন, পুরা মনে রাখবেন যে কেউকে ৫ পয়সা, কোনো ধরনের ৫ পয়সা পাঠাবেন না। কেউকে ৫ পয়সা দেবেন না। যত মোবাইলে ফোন করে নম্বর-টম্বর দিয়া দেয়, কেউকে ৫ পয়সা পাঠাবেন না। যদি পয়সা বিক্রি করার ইচ্ছা আছে, তাহলে এক্সিবিশনে যাবেন। এক্সিবিশনে কোনো পয়সা-টয়সা নেবে না। এক্সিবিশনে যাবেন, ওখানে দোকানের মতন ভিতরে বসে, একটা হল ঘরে বসে ভিতরে ছোট ছোট দোকান নিয়া ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি এটা বিক্রি করব, কততে বিক্রি হবে, কততে কি হবে, তা ওনারা বলবে। ওনারা বলাতেই এটা বিক্রি হবে। বাকি আর কোনো কিছুতে বিক্রি হবে না। তো ভিডিওটা বড় করুম না, কিন্তু অনুরোধ করলাম যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, বেল আইকনটা বাজায় দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনারা পান। ধন্যবাদ।